আজ আমার বাবার বাড়ি থেকে ভিডিওটা করছি। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কাশিমের ছাদ বাগানের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আমি কিছুদিন ছুটি নিয়ে বাবার বাড়িতে এসেছিলাম। সেই বাবার বাড়িতে বসে ভিডিওটা শুট করেছি। আর কিছু অংশ আপনাদের মাঝে শেয়ার করছি। একেবারে অথেন্টিক ঘরোয়া গ্রামীণ একটা রান্না, হারিয়ে যাওয়া একটা রান্না আপনাদের সাথে শেয়ার করছি ভিউয়ার্স বন্ধুরা। আপনারা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন, যাতে নতুন কোনো নোটিফিকেশন আসার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। আর এই মুহূর্তে যে রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, সেটা হচ্ছে একটা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হারিয়ে যাওয়া একটা রান্না। এই রান্নার মূল উপকরণ হচ্ছে গরুর মাংস। প্রথমে মাংসটাকে প্রেসারে সিদ্ধ করে নিয়ে একেবারে ছোট ছোট করে ভুঁই যেভাবে কাটা হয় ঠিক সেভাবে কেটে নিয়ে হালকা একটু তেলে ভেজে রেখে দিতে হবে। একদিকে আমি যেটা করছি সেটা হলো পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ একেবারে লাল লাল করে ভেজে একেবারে ভাজা একবার সিদ্ধ হয়ে যাবে। যখনই পেঁয়াজটা লাল লাল হয়ে যাবে, রসুনটাও ভাজা হয়ে যাবে, মরিচটাও ভেজে যাবে, ঠিক সেই মুহূর্তে গুঁড়া মশলা হালকা করে, বেশি না, জাস্ট হালকা অল্প পরিমাণে সব ধরনের গুঁড়া মশলা, হালকা একটু আদা বাটা, মানে পরিমাণে আমরা যেটা গরুর মাংস রান্নাতে দিই, যেহেতু গরুর মাংসতে ঝোল হয়, আলু হয়, এটা কিন্তু ঝোল হবে না, একেবারে ভাজা ভাজা। সেই জন্য আদা রসুনের বাটার পরিমাণটাও একটু কম। আর গরম মসলা তো দিতেই হবে। হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো একটু কম পরিমাণে দিয়ে মাংসটা একেবারে তেলের উপর ভাজা ভাজা করতে হবে। এখন পর্যন্ত পেঁয়াজটা ভেজে নেওয়া হচ্ছে খুবই আস্তে ধীরে, খুব যত্ন সহকারে ভালোবাসা দিয়ে রান্নাটা হচ্ছে। আমি চলে এসেছি আমার দাদার বাড়ি, শুধু কিছু একটু কাজ ছিল সেখানে এসেছি বাবা নিয়ে। তারপরেও আসছি চাচার বাড়িতে, এত আদর এত ভালোবাসা পেয়েছি যে ভাবো যে নেই সেটা আসলে মনে হয়নি। খুবই আদর ভালোবাসায় দিনগুলো পার করলাম। আমার যে চাচা, তার ছেলের বউ রান্নাটা করছে, আমি ভিডিও ধারণ করছিলাম, যে এই ভিডিওটা আপনাদের মাঝে আমি শেয়ার করব। আমি একটু শিখছিলাম। এটা বিশেষ করে আমার চাচির হাতের খুবই মজা হয়। পেঁয়াজটা কিন্তু এখনো ভাজা হচ্ছে, একেবারে লাল লাল করে যখন ভাজা ভাজা হয়ে যাবে, পুরোটাই ভাজা হয়ে যাবে, তখন সিদ্ধ মাংসটা ঢেলে দিব। কিন্তু এর আগে সমস্ত মশলা দিয়ে আরেকটুবার ভাজা ভাজা করে নিতে হবে। এখন দেওয়া হচ্ছে লবণ, একেবারে পরিমাণ মতো বুঝিয়ে লবণটা দেওয়া হচ্ছে। এখানে প্রায় 2 চা চামচ লবণ দেওয়া হলো। এখন আবার একটু নেড়ে ধীরে ধীরে সমস্ত মশলাগুলো অ্যাড করবো ভিউয়ার্স বন্ধুরা। যেকোনো জিনিস মজা হয় ভালোবাসা, ধৈর্য নিয়ে একটু ধীর গতিতে রান্না করলে। খুবই সময় সাপেক্ষ এই ব্যাপারটা। অনেকখানি পেঁয়াজ ভাজা হচ্ছে অনেক সময় ধরে, লবণ দেওয়া হলো। এক কিছুক্ষণের মধ্যেই কি কি মশলা অ্যাড করব সেটা দেখাবো আপনাদেরকে। এই তো হলুদের গুঁড়া দিচ্ছি, তারপরে 2 চা চামচও না, 1 চা চামচ হলো, ছোট ছোট চামচ দিয়ে, কোয়াটার চামচ দিয়ে 2 চামচ দেওয়া হলো। এখন এর পরবর্তীতে যেটা যাবে সেটা হালকা একটু মরিচের গুঁড়ো। এই তো দেখুন ভিউয়ার্স বন্ধুরা, যেহেতু কাঁচামরিচ দেওয়া হয়েছে একটু মরিচটা একটু কম দেওয়া হলো। 2 রকমের গুঁড়া মশলা গেল। এখনই অ্যাড করা হবে অল্প পরিমাণে আদা বাটা এবং রসুন বাটা, এবং অনেকক্ষণ ধরে এটা ভাজা ভাজা করার পরে আমরা সেই ছোট করে কাটা মাংসগুলো এই মশলা কষানোর মধ্যে ঢেলে দিব। ভিউয়ার্স বন্ধুরা, দেখতে থাকুন প্রসেসটা কিভাবে আগাচ্ছি। এবং এইভাবে ধীর গতিতে এবং ধৈর্য সহকারে ভালোবাসা দিয়ে রান্না করলে যে কোনো ডিশ, যে কোনো কিছু মজা হতে বাধ্য। যাই হোক, প্রায় কষানোর শেষ মুহূর্তে আমরা চলে এসেছি। হালকা একটু পানি দেওয়া হলো, একটু পানি দিতেই হবে, না হলে মশলার যে গন্ধটা সেটা থেকে যাবে। পানি দিয়ে মশলাটা বেশ কিছুক্ষণ ভাজা ভাজা হবে, দেন তারপর আমরা সেই কাঙ্ক্ষিত গরুর মাংসটা এই ভাজা মশলার উপরে ঢেলে দিব ভিউয়ার্স বন্ধুরা।
এখন সেই কাঙ্ক্ষিত মুহূর্ত, মশলা পেঁয়াজ সব সুন্দর করে কষানো হয়ে গেল। ছোট ছোট করে কেটে রাখা সেই মাংসগুলো এখন সেই কষানো মশলার মধ্যে দেওয়া হচ্ছে। তারপর এটাও অনেকক্ষণ ধরে কষানো হবে, ভাজা ভাজা হবে এবং মশলাগুলো প্রতিটা মাংসের গায়ে লেগে লেগে যাবে। এই অবস্থায় তারপর ডিশটা নামিয়ে নেওয়া হবে, কারণ তখন এটা হয়ে যাবে, মানে রান্নাটা কমপ্লিট। আপনারা সেই অবধি ভাজবেন। পুরো ভিডিওটা ধারণ করতে পারলাম না ভিউয়ার্স বন্ধুরা, অনেক লম্বা হয়ে যাবে। কিন্তু মাংসটা দেওয়া হলে এই মাংসটা এতক্ষণ ধরে ভাজা হবে যে কালারটা চেঞ্জ হয়ে যাবে, একটু হালকা কালো কালো হয়ে যাবে। প্রতিটা মাংসের গায়ে এই মশলাগুলো লেগে থাকবে, মানে কোনো ঝোল থাকবে না। এটা দিয়ে এক প্লেট ভাত একেবারে নিমেষে খেয়ে ফেলা যাবে। আমি অনেকদিন চিন্তা করেছিলাম কবে গ্রামে যাব, এই রান্নাটা শিখবো। যাই হোক, আমারও শেখা হলো, আপনাদের মাঝে আমি রেসিপিটা শেয়ার করলাম। যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই হারিয়ে যাওয়া গ্রামের গ্রামীণ এই প্রাচীন রান্নাটা আপনারা শেয়ার করে দিবেন ভিউয়ার্স বন্ধুরা। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।